হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা জানবো নেপালে পাওয়া যায় এমন এক বিরল মধু সম্পর্কে। আমরা জানি প্রায় সকল ধরনের বয়সের মানুষ মধু খেতে পারে, বিভিন্নভাবে তা খাওয়া হয়ে থাকে। মৌমাছির মাধ্যমেই এই মধু পাওয়া যায়। ম্যাডহানি নামের এক ধরনের মধু পাওয়া যায় নেপালে, কিন্তু এই মধুর সঙ্গে সাধারণ মধু অনেকটাই আলাদা। তা খেতেও মধুর মতো মিষ্টি নয়, যদিও কয়েকশো বছর ধরে এই মধু ব্যবহৃত হয়ে আসছে। বেশি পরিমাণে এই মধু শরীরে গেলে কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। ম্যাডহানি আসলে এক ধরনের প্রাকৃতিক সাইকোডেলিক। তা খেলে মাথায় ঝিম ধরে, নেশা হয়, কিন্তু অল্প পরিমাণে খেলে এই ধরনের অনুভূতি শরীরে হয়। কিন্তু এই মধু বেশি পরিমাণে পান করলে তা হিতে বিপরীত হতে পারে। বমি, হ্যালোসিনেশন, খিঁচুনি শুরু হতে পারে ম্যাডহানি পান করলে। ম্যাডহানি মূলত পাওয়া যায় নেপালে। এটি যেমন বিরল তেমনই মূল্যবান। ঔষধি গুণের জন্যই বহু বছর ধরেই এটি ব্যবহৃত হয়ে আসছে। নামে মধু হলেও খেতে মোটেও মধুর মতো নয়, কিছুটা তিতটুটে খেতে হয় এটি। এমনকি প্রথমবার যারা খাবেন তাদের গলায় অস্বস্তি হতে পারে। এক গবেষণায় দেখা গিয়েছে ম্যাডহানির সঙ্গে মিশে থাকে গ্রানায়োটক্সিন। এই গ্রানায়োটক্সিনের জন্যই ম্যাডহানি বিষাক্ত হয়ে ওঠে। এই গ্রানায়োটক্সিন সাধারণত পাওয়া যায় রডোডেনড্রন জেনাস গোত্রের গাছ থেকে। মৌমাছিরা এই গোত্রের গাছের ফুল থেকে যখন মধু সংগ্রহ করে তখন তাদের দেহে চলে যায়, এবং সেই মৌমাছির মধুতেই থাকে এই উপাদান। মূলত পাহাড়ি এলাকাতেই এই ধরনের মধু পাওয়া যায়। নেপালেই তার উৎপাদন সবথেকে বেশি হয়ে থাকে। এমনকি তুরস্কের কৃষ্ণসাগর অঞ্চলে মেলে এই ম্যাডহানি। ছেলেদের যৌন উত্তেজক হিসেবে ব্যবহৃত হয় এটি। পেটের সমস্যার চিকিৎসার জন্যও অনেকাংশে ব্যবহৃত হয়ে থাকে এই ম্যাডহানি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি এরকম আরও রহস্যময় নিত্য নতুন ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।